আজব, আপনাকে চিনি না জানি না, হুট করে এসে বলতেছেন সুজনের সাথে দরকার আছে। কি দরকার আছে আমাকে বলুন না। দরকারটা সুজনের সাথে, অবশ্যই আপনার সাথে না। যা বলার আমি সুজনকে বলবো। মেয়েটা কে রে? হুজুর, আমাদের হাশেমের মেয়ে। বাবুল, আজকে রাতের রংমহলে এই অপ্সরাকে আমি চাই। জমিদার সাহেব, এইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? চলো আমার সঙ্গে, আমার রংমহলে রানীর হালে থাকবে। আর কত মানুষরা আপনি নির্যাতন করবেন, আর কত মানুষের আশ্রয়স্থল ধ্বংস করে দিবেন? আজকের জবাব আমার চাই চাই, আপনার এই জবাব দিতেই হইব। এই মেয়ে, তোমার কত বড় সাহস! তুমি এই এলাকার জমিদারকে মারতে আসছো, হ্যাঁ? ও বাবুল রে, অনেক দিন পর তুই আমার মনের মতো একটা কাজ করেছিস। আজকে আমার মনটা খুশিতে ভরে গেছে। হুজুর, আমি তো আপনার সৈনিক, নাম আমার বাবুল। আমার লগে যদি কেউ ঝামেলা করে আমি তারে কইরা ছাড়ি কাবুল। ওই আমার সাথে বেয়াদবি করছিল, আজকে সময় পাইছি, ইচ্ছা মতো মনে করেন বাড়িটা ভাঙছি, ওর ছোট ভাই মাথাও ফাটা। জমিদার সাহেব, এই আওয়াজ নিচে! জমিদার বাড়িতে জমিদারের সামনে কোনো গোলামের বাচ্চা উচ্চ স্বরে কথা বলে না। জমিদার সাহেব, আমি আপনার বাড়ির গোলাম না। আপনার সামনে একজন প্রতিবাদী নারী দাঁড়ায় আছে। আমার গরিব বাবার ঘর কেন আপনার তেলাপালায় ভাঙিয়ে দিয়েছে? আমার অসহায় ছোট ভাইটা তার মাথা কেন ফাটাই দিয়েছে? এর জবাব চাইতে আইছি। জবাব দেন আমারে। তোর মতো গোলামের মেয়ে আমার কাছে জবাব চায়, এই জমিদার সাহেব চৌধুরীর কাছে? এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে ঘর ধরে জমিদার বাড়ির বাইরে বের করে দিয়ে আয়। খবরদার আমার কাছে আসবি না। যে আমার কাছে আবি, এই ইট দিয়ে মাথা ফাটাই দেব একবারে। বের করে দে। জমিদার সাহেব, আর কত গরিবের রক্ত পানি করা ফসল আপনি লুট করে নিয়ে গেলেন? আর কত মানুষরা আপনি নির্যাতন করবেন? আর কত মানুষের আশ্রয়স্থল ধ্বংস করে দিবেন? আজকের জবাব আমার চাই চাই, আপনার এই জবাব দিতেই হইব। এই মেয়ে, তোমার কত বড় সাহস! তুমি এই এলাকার জমিদারকে মারতে আসছো, হ্যাঁ? ও জমিদার গিন্নি, আপনাকে কারো গায়ে যখন একটু সামান্য টোকা লাগে তখন আপনাকে অনেক কষ্ট হয়, তাই না? আর যখন গরিব মানুষ গিয়ে আপনারা জুলুম করে অত্যাচার করে রক্ত ঝরান তখন কি গরিব কষ্ট হয় না? আজকে জমিদার সাহেব তার পোলাপাইন পাঠায় আমাগো বাড়িতে ভাঙচুর করছে, আমার ভাইয়ের মাথা ফাটাই দিছে, এতে কি আমার কষ্ট হয় নাই? কেন কেন সে আমার ভাইয়ের মাথা ফাটাই দিব? আজকের বিচার আমার লাগবেই লাগবো। এই, জমিদার বাড়ির উঠানে দাঁড়িয়ে এরকম চিৎকার করে কথা বললে কি শাস্তি হতে পারে জানো? শাস্তি? শাস্তি তো আমি পাইতেই আছি, আবার কি শাস্তি দিবেন? আজকে আমার ভাইয়ের মাথা ফাটাই দিয়েছেন, এইটা কি শাস্তি না? আমার বুড়া বাপটারে আপনার অসুস্থ বানাই ফেলছেন আপনাকে বাড়িতে কাম করাইয়া, এইটা কি শাস্তি না? আমার মা আপনাকে জন্য অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, এইটা কি শাস্তি না? আরো শাস্তি দিতে চান? জমিদার সাহেব, আজকে আমি আপনার বাড়ির উপর দাঁড়ায় কয়ে গেলাম, আজকে তো আমি একা প্রতিবাদ করতে আইছি। একদিন দেখবেন এই গ্রামের হকগুলোকে মিলা আপনার বাড়িতে ইট পাটকেল মেরে আপনার বাড়ি গুড়া গুড়া করে দিব। কথাটা মনে রাখবেন। দেখেছো দেখেছো তুমি? তোমার গোলামের মেয়ে কত বড় সাহস! তোমার সামনে তোমাকে হুমকি দিয়ে গেল।
আমাকে হুমকি না, আমি এর দেখাচ্ছি মজা। সুজন, আমি আর এখানে থাকতে চাই না। এখানে থাকলে আমার পোলা মায়েরা ওই জমিদার মাইরা ফেলাইব। কই যাবেন? বাজি, আল্লাহর দুনিয়ায় তো থাকার জায়গার কোনো অভাব নাই। আমার দু চোখ যেদিকে যায় ওদিকেই চলে যাবো। চাচা, এই জমিদারের পাপের গড়া পূর্ণ হয়েছে। একদিন একদিন ওর উচিত বিচার হইবই। কিন্তু এই শয়তান জমিদারের বিচার করবো কে? আমি দিব। গ্রামের হকগল লোকে মিলা ওর বিচার করবো। কি কস মা, তুই বিচার করবি? আব্বা, আজ পর্যন্ত গ্রামের কোন লোক জমিদারের চোখে চোখ রেখে কথা কইতে পারছে? পারে নাই। কিন্তু আজকে আমি জমিদারের চোখে চোখ রাখা ওরে কই আইছি। আর কোনোদিনও যদি আমাগো দিকে আঙ্গুল তুইলা কথা কয়, আমাগরে নির্যাতন করে, জুলুম করে, তাহলে ওরে আমরা ছাইরা দিব না। ওর চোখ দুইটা তুইলা আমি কাওয়া দিয়া খাওয়াই দিব। আব্বা, আমরা সবসময় মুখ বুঝে সহ্য করি। আমাগো কাছ থেকে আমাগো ন্যায্য পাওনা সবসময় কাইরা নাই। আমরা সবসময় ওর কাছে অত্যাচারিত হই। সারা জীবন যদি চুপ কইরা থাকি তাহলে ও আরো লাই পেয়ে যাইব। তাই আমি চিন্তা করছি, আমরা গ্রামের হকগল লোক মিলা যদি প্রতিবাদ করি তাহলে ওর অবসান ঘটবই ঘটবো। আব্বা, আমাকে গ্রামের হকগল লোকে কইতে হইব যে চলো আমরা প্রতিবাদ গড়ে তুলি। তাইলে ওর আমাকে উপর নির্যাতন করতে পারবো না, আমাকে মুখের খাবার কাইরা নিতে পারবো না। প্রতিবাদ করতে যাইয়া প্রয়োজনে পড়লে আমরা সাধারণ মানুষ জান দেব, তারপরও আর ওই জুলুমকারীর হাতে আর নির্যাতিত হবো না। মা, ওই জায়গায় গিয়া কোনো সময় নিব না। যখন যেটা কমু লগে লগে করবি, সবগুলা বস্তা নিবি। আয় আজকা জমিদারের খাজনা দেয় না। থাক, ডালতে হইব না। এটার মুখ বান। এই এটা লয়ে যা, তুই যা। ভাই ভাই, আসলে কি এর সময় রাখেন নাই? আরে আমার ধান নিয়ে যাইতেছেন কেন ভাই? আরে রাখেন না, দূর যা ভাই, আমার ধান বেটা স্যার। ভাই 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 ভাই, যা। আমার ধানটি রাখেন ভাই। ভাই ভাই, আমার ধান। এই এদিকে আয়। এই ওইটা তুই আয়, ওই একটা তুই আয় না, একজন ভাই ধর দে। ভাই, আমার কথাটা শুনেন শুনেন। আমি অনেক কষ্ট করে সুতিবুতি করে আমি এই আসনাকে তোরা বেটা তাড়াতাড়ি। ভাই ভাই, আমার কথাটা একটু শুনেন। আসসালামু আলাইকুম মুরব্বি, শুনেন আমি আপনার কোন কথা কই। এটা লয়ে যা তাড়াতাড়ি। আমার কথাটা একটু শুনেন। দেখেন, আমি অনেক সুতিমুতি করে ভাই এই ফসলগুলা পলাইছি, বুঝছেন? আপনার যেগুলো নিয়ে যান, তাহলে আমি কি খাবো বুঝছেন? কি খাইবা বুঝতে পারতাছ না? আরে বাপ রে বাপ, জমিদারের জমিতে ধান চাষ করবা, জমিদারের খাজনা দিবা না, আবার ওই ধান গদগদায় খাইবা, তা তো হইব না। এটা লয়ে যা বস্তা তাড়াতাড়ি। ভাই এই একদম কিন্তু মাইরা ফেলামো। তোর পোলায় ওই দিন আমার গায়ে হাত তুলছে, কিচ্ছু কই নাই, শুধু এই দিনটার অপেক্ষায় আছিলাম। তোর পরিবার ধ্বংস করে দিমু। এই যে দান, এগুলো সব নিয়ে যাওয়া হইমু এখন। শোন, জমিদারের খাজনা দেওয়া হয় নাই, জমিদারের ফসল না দিয়া তুই কত বড় সাহস তোর বাড়ি বিটার মধ্যে ধান নিয়ে আয়া, ওই ধান শুকায়া ভাঙ্গায়া আবার খাবি, আর আমরা চাইয়া চাইয়া দেখবো না? তোর পোলারে কয়ে দিস আমার গায়ে যে হাত তুলছে ওইটার প্রতিশোধ আজকে ওর বাপের উপর দিয়ে নিয়ে গেছি। একটু কষ্ট করে আমি এই ফসলগুলো কত মেলে পড়াইছি, আজকে আমার সব ধানগুলো দিয়ে গেল জমিদারের ছেলা পোলারা। আচ্ছা ঠিক আছে। কি আব্বা, তুমি কান্না করতেছো কেন?
কান্না করতেছি বাবা। আমাদের ধানগুলো সব জমিদার চালাতালারা নিয়ে গেছে। হে আল্লাহ, আব্বা এটি কি কইতেছো? আমি আমি একটু আগে তো গোলায় ধানগুলো রেখে আসলাম, আর এই সুযোগেই আমি তো খুব চিন্তায় আছি। সারা গ্রাম থেকে ধার দেনা করে টাকা এনে ফসলগুলা ফলাইছি। আজকে জমিদারের লোকজন আইসা আমার সব ধানগুলা নিয়ে গেছে। আমি এখন এই গ্রামের মানুষের টাকা কোথায় থেকে দেব? বা আমরা খাবো কি? আব্বা তুমি কান্না করো না, তুমি কান্না করো না, আমি দেখতেছি। বাবা তুই কই যাচ্ছিস? জমিদার বাড়ি যেতেছি। আমি জমিদার বাড়ি যাবো। আমরা সারা বছর কৃষকরা এত কষ্ট করে ফসল ফলামো, আর সেটা সে মেনু নিয়ে যাবো না আব্বা, এটা থইতে দেওয়া যাবো না। না বাবা, ওরা অনেক শক্তিশালী। তুই গেলে ওরা তোরে মাইরা মারবে। আমি তোকে হারাইতে চাই না। প্রয়োজন হয়েছে ধান নিয়ে গেছে, নিয়ে যাক। তুই আমার একমাত্র সন্তান, তোকে বাবা আমি হারাইতে চাই না। আবার কতদিন এই জমিদাররা আমাকে কৃষকের ফসল এভাবে নিয়ে যাব? কইতে পারো আব্বা, আমি আইতাছি। সুজন ভাই, ও সুজন ভাই, চাউল আনছো? খুদায় না পেটটা জ্বলে যেতেছে। ঘরে না একটাও চাউল নেই। আরে দাঁড়া না, এমন করিস না। কি হয়েছে সুজন? এই গুলসুম, তুই সরেনতে, তুই সারাদিন আমার খাইতাম দেশ নাই। পেটটা খুদায় সুসু করতেছে। একটু চুপ থাকতো, খালি বকর বকর করছ কেন? একদম চুপ থাকবে, কথা কবি না। সুজন, তোমার মুখটা মলিন লাগতেছে কেন? কিছু হয়েছে? কও আমারে। সর্বনাশ হয়ে গেছে। জমিদারে আমাকে সমস্ত ধান নিয়ে গেছে। হায় আল্লাহ, কও কি? জমিদারের সমস্ত ধান নিয়ে গেছে, প্রতিবাদ করো নাই? আর প্রতিবাদ করবো? প্রতিবাদ করে কি হইব? জমিদারে তো প্রতি বছরই খাজনার টাকার কথা কইয়া সব কৃষকের ধান নিয়ে যায়। এইবারও তাই করছে। তাইলে তো সব চাষিকে না খেয়ে মরতে হইব। এই গুলসুম, তাহলে আমারও না খেয়ে মরো লাগবো? তুই একটু চুপ করবি? কার কখন না খেয়ে মরতে হবে তা তো আর আমি কইতে পারবো না। তবে এর তো একটা বিহিত করতে হইব। কত মানুষ যে এতখান যাবত না খেয়ে মরছে তার কোনো হিসাব নেই। আল্লাহ আমাকে রক্ষা করো। তুই একটু চুপ থাকবি? তোর এই প্রশ্নের জবাব তো আমার কাছে নেই, কিন্তু একটু একটা বিহিত করা লাগবে। আর কত কাল, আর কত দিন মানুষ না খাইয়া মরবে? আল্লাহ আমাকে সবাই রক্ষা করুক। বাবুল, প্রজারা আজকাল খাজনা দিতে খুব অস্বীকার করছে, তাই না?
এটা কে রে? হুজুর, আমাদের হাশেমের মেয়ে। বাবুল, আজকে রাতের রংমহলে এই অপ্সরাকে আমি চাই। জমিদার সাহেব, এইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? চলো আমার সঙ্গে, আমার রংমহলে রানীর হালে থাকবে। জমিদার সাহেব কি করতেছেন? হাত ছাড়েন বলতেছি, তা না হলে আমি মানুষ ডাকবো চিৎকার করে। হাত ছাড়েন। এই এলাকাটা সম্পূর্ণ আমার। এখানে আমি যা বলবো সেটাই হবে। দেখেন, আপনি আমার বাবার বয়সী, এরকম করবেন না। আমার হাত ছাড়েন বলতেছি, হাতটা ছাড়েন। দেখেন, আপনি যেটা করতেছেন একদম উচিত না। আপনি আমার বাবার বয়সী, আমার হাতটা ছাড়েন বলতেছি, ছাড়েন। ইভা এত ছটফট করে না। জমিদারের কাছে কেউ মেয়ে বা বোন হয় না, সবাই তার রানী। তুমি আজকে রাতে রানী হইয়া জমিদারের রঙ্গমহলে যাইবা। হাত ছাড়েন। ইভা এত ছটফট করে না। তোমার হাত ধরছে জমিদার, আর জমিদারের কাছে কেউ মেয়ে বা বোন হয় না, সবাই হয় রানী। আজকে রাতে তুমি জমিদারের রঙ্গমহলে যাইবা, তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। তুমি চাকরানী থেকে মহারানী হয়ে যাইবা। হাত ছাড়েন, আমার হাত ছাড়েন, ছাড়েন বলতেছি। হুজুর, কোনো টেনশন করবেন না, আমি বাবুল আছি না। আজকে রাতে এই পরি আপনার রঙ্গমহলে চলে যাবে। এখন আসেন। আরে কি রে, এভাবে ছোটাছুটি করতেছিস কেন? ব্যথা পাবি তো। কি হলো, কান্না করছিস কেন? ওরা আমার ছাড়বো না, ওরা আমার দৌড়া নিয়ে যাবো। তুই আমার বাসা খুলছো, আমার বাসা। কে তোরে ধরে নিয়ে যাইতেছে এটা আমারে ক, তাইলে না আমি বুঝতে পারবো। রাস্তায় জমিদারের সাথে দেখা হয়েছে। জমিদারের খারাপ নজর আমার দিকে পড়ছে। সে আমার তার ভোগের বস্তু বানাইতে চায়। সে নাকি আজকে আমারে তুলে নিয়ে যাবো তার অন্দরমহলে। আমারে বাঁচা তুই। আমিও শয়তানের মুখে পড়তে চাই না। কি, জমিদারের এত বড় সাহস? সে আবারও একটা মাইয়ারে ভোগ করার চেষ্টা করতেছে। এর তো একটা ভেদ করতে হইব। বই, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তোর পাশে। কোনো না কোনো একটা ব্যবস্থা আমি করব। সে আমারে কইছে আমার নাকি তুলে নিয়ে যাবো তার রংমহলে। তুই আমারে বাঁচা, আমিও শয়তানের মুখে পড়তে চাই না। জমিদার, তুই আবারও একটা মায়ের সম্মানের দিকে হাত বাড়াইছিস। বোন, আমি থাকতে তুই কোনো চিন্তা করিস না, তোর কিচ্ছু হইব না। ও যদি তোর দিকে হাত বাড়ায়, ওই হাত আমি কাইটা রাইখা দেব। তুই বাড়িতে যা। মা, আমি একটু রূপাদের বাসায় গেলাম, সাবধানে যাই। জমিদারের বাড়িতে
কি হলো? দিতে হয় হ্যাঁ এই আপনারা কারা? এই আপনি কে যান সরে আরে ভালো কি কথা বলে গেলাম তো এই আরে খাওয়া হয় না খাওয়া হায় আল্লাহ, আমি কোথায় যাবো, কি করবো? আমার মেয়েকে ধরে নিয়ে গেল। এরা কারা? এরা নিশ্চয়ই জমিদারের লোক। আমার মেয়েকে বাঁচাইতে হবে। আল্লাহ রে আল্লাহ। শব্দ হইতেছে কই থেকে? এবার বলো না, এবারে তো চিল্লাইতেছে। তাহলে এবারে ধরে নিয়ে যেতেছ ওরা? আব্বা, ও আব্বা, তাড়াতাড়ি বাইরে আও। কি হয়েছে রে মা? আব্বা, ওই যে শুনতেছো, এবার গলা শুনতেছো তুমি? আব্বা, আমার সকালবেলা এবার কইছিল ওরে নাকি জমিদারের লোকেরা হুমকি দিছে, জমিদার নাকি হুমকি দিছে ওরে নাকি ধরে নিয়ে যাইবো। আমার মনে হয় ধরে নিয়ে যাইতেছে আব্বা। আমি এখন ওই বাড়িতে যাবো, ওরে বাঁচাইতে হইব। না মা, তোর যাওয়ান লাগতো না। এমনি জমিদারের লোকজন তোর ক্ষতি করার জন্য উঠে বেড়ে লেগেছে। আর এই রাত্রে তুই যদি যাস, তোরে কি না কি করে, তোরে আমি যাইতে দেবো না। আব্বা, তুমি এই কথা কইতেছো? ও একটা মাইয়া মানুষ, ওর যদি ধরে নিয়ে যায় তাহলে তো এই গ্রামে মুখ দেখাইতে পারবো না, মানুষ সিসি করবে ওরে দেখলে। আমার যাইতেই হইব। সরব আমি না মা, আমি তোরে যাইতে দেবো না। আব্বা, এটা কোনো কথা কইতেছো তুমি? ওর বিপদের সময় যাইতে হবে আমার। মা, তুই গেলে তোরে ওরে মারি এলেবি। আমার এবারে বাচ্চা, আমার এবারে জমিদারের লোক ধরে নিয়ে গেছে। দেখছো আব্বা, আমার কথা বিশ্বাস হলো তখন। এখন আমার যাইতেই হবে, তুমি আমার বাধা দিয়ে রাখতে পারবে না। আন্টি ছাড়েন দিই দেখ। চল চল, আমরা রাস্তা যাই। আয় চল, আমরা যাই, আমরা যাই। চলেন আমরা যাই আমরা যাই কুসুম রে, একলা যাস না। এই কুলসুম আমার লয়ে যা। ওই কুলসুম জমিদারের লাগে বুঝাবো রাতে। এবারে বাঁচাও, জমিদারের লোকের এবারে ধরে নিয়ে যাইতেছে। কে কোথায় আছো? এবারে বাঁচাও, বাঁচাও এবারে। দূর দিল কেন? আরে তুই পড়ে গেছো? দূর আগে তো বন্ধে বাঁচে। কুসুম, আরে কুসুম, ছাড় আমাকে, শয়তান! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! জমিদারের লোক আমাকে ধরে নিয়ে গেল, বাঁচাও! মা! মা! কে কোথায় আছো? এই চলে রে, এই। মা! বাঁচাও আমাকে! ছাড় আমাকে, ছাড়! কে কোথায় আছো? এই দাঁড়া! ছাড়! না! তুই কই নিয়ে যাচ্ছিস তোরে? তোরা এত বড় সাহস দিতে কেন? হ্যাঁ? দিতে কেন? এই ধরো! এই ঠান্ডা, এই সবাই ঠান্ডা হ। তোরা কি আমার চিনোস না? আমি যে জমিদারের লোক এটা তোরা জানোস না? যাক, তোরা আইসোস ভালো হইছে। দোষের লাডি একের বোঝা, আমার কান্দের বোঝা। তোরা সবাই মিয়া নিয়ে দৌড়া চল, পরে নিয়ে জমিদার বাড়িতে দিয়ে দিবি। এই ধরো রে। এই বেটা থাম। অনেক হইছে, অনেক হইছে তো অত্যাচার। তোর জমিদারের দিন ফুরাইছে। তবে এত বড় কলিজা যে আজকে আমার গ্রামের বাইরে দিকে চোখ দিছস। শোন, এটা কিন্তু কোনো বাংলা বই না। নতুন নতুন ডায়লগ দিবি আর আমি এখান থেকে চলে যাবো, এটা হইব না। তোর কথা মতো তোকে চামচামি করবো সারা জীবন, তাই মনে করছিস তা তো হইব না? তুই কি এই আর ধর। কার দেব? এই কার দেব? এই। এই ধর! এই থামেন, আপনাকে মারতে হইব। আরে শায়েস্ত করার জন্য আমার ভাই যথেষ্ট। নীতি না, নীতি না বরের মারিস না यार। না নেব না ভাই, মাফ করে দিস, মাফ করে দিস। যাক, আমাকে মাই আমরা ফেরত পাইছি, আলহামদুলিল্লাহ। আপনারা না হইলে কখনো পারতাম না রে বাঁচাইতে। আরে আপনি অনেক সাহসী, অনেক সাহসী। মহল্লার ইজ্জত আঙ্গু ইজ্জত, এটা আমাকে সবার আজকে দেখলাম হ্যাঁ, যেটা পুরুষে না পারে এটা আপনি পারছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তো বাড়ি যান, ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। জান ধন্যবাদ। আবার তাহলে বাড়িতে যাও, এবার আগাই দিয়ে আসি। আচ্ছা আপা এবারও আচ্ছা। কুসুম, আসলে এতদিন তোরে আমি অনেক অপমান করছি, সবসময় তোরে মানুষের কাছে ছোট করছি। তুই না হইলে আজকে আমি বাঁচতাম না, তোর জন্য আজকে আমি বেঁচে গেছি। তুই আমার ক্ষমা করে দে। এটা তো কেমন কথা কইতেছিস? আমি পাড়া প্রতিবেশী লইব কি? আমি তোর বোনের মতো। মারে,
তুই যে আজকে যে কাজ করছিস আমার লজ্জা লাগতেছে। তোরে না কত অপমান করছিস, কোনো সাহায্যের জন্য আমি আমার বাড়ি করে তোরে আমি দেই নাই, এখন ভাত দেই নাই, তোরে টাকা দেই নাই, তোরে আমি কত ছোটো চোখে দেখছি। আর তুই নাকি আমার ইজ্জত বাঁচাইলি। তুই আমার বাড়ি তোরা ভাত চেতে গেলে দিতাম না, একটু ফ্যানও দিতাম না। তুই নাকি আমার ইজ্জত বাঁচাইলি, আমার মেয়ে। আমি তোর কাছে কীভাবে মাপ চাবো? মা তুই আমার মাপ করে দিস। খালা এটা কেমন কথা কইতেছো? আমি তোমার মায়ের মতো, আমার বোনের বাঁচাইছি, চিন্তা করো না। তুমি যে আজকে দুঃসাহস দেখাইছো, তোমার সাহস দেখে নিজেকে পুরুষ পরিচয় দিতে লজ্জা লাগতেছে। তুমি যদি আজকে ঠিক সময় মতো না আসতা, তাহলে একটা মেয়ের ইজ্জত নষ্ট হয়ে যেত। আহা, অনেক রাইট হয়েছে, এগুলো কর সময় না। চল তোর বাড়িতে আগাই দিয়ে আসি। হ্যাঁ, চলো। কুলসুম আপা কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বাবা, এই জমিদার এমনি আমার মায়ের শত্রু হয়ে রয়েছে। এর মাঝখানে এই মেয়েটারে গতকালকে রাত্রে বাঁচাইছে। এখন জমিদার কার কোন সময় কি ক্ষতি করে এটার কোনো ঠিক নাই। চাচা, আপনি এত চিন্তা করতেছেন কেন? আমরা তো সকলেই কুলসুমের পাশে আছি। আর তাছাড়া কুলসুম অনেক সাহসী মেয়ে। এই গ্রামের মধ্যে কেউ এখন পর্যন্ত সাহস করতে পারে না এই জমিদারের চোখের দিকে তাকায় কথা কর। সেখানে কুলসুমের সাহসটা দেখাইছে। আমরা সকলেই কুলসুমের জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম জিন্দাবাদ জিন্দাবাদ। ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জমিদারের কালো হাত কুলসুম জিন্দাবাদ জিন্দাবাদ। ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জমিদারের কালো হাত জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জমিদারের কালো হাত। কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা থামেন! আমরা আছি তোমার সাথে। থামেন আপনারা। এই লড়াই আমাদের একার না, এই লড়াই আমাদের সকলের। এটা আমাদের অস্তিত্বের লড়াই। আজ পর্যন্ত আমরা জমিদারের কাছে সবসময় নির্যাতিত নিপীড়িত হয়ে আসছি, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারছি না, কারণ আমরা গরিব, আমরা অসহায়। এই লড়াই শুধুই আমাদের অস্তিত্বের লড়াই না, এই লড়াই আমাদের মা বোনের ইজ্জত রক্ষা করার লড়াই। হ্যাঁ ভাইজানেরা, কুলসুম একদম ঠিক কথাই কইছে। আজকে আপনারা যেইভাবে কুলসুমের পাশে দাঁড়াইছেন, আমাকে এই উদ্যোগটা আরো আগে নেওয়া উচিত আসলো। এই কুলসুম একাই সাহস দেখাইছে। যদি আমরা এর আগে গ্রামের সকলে মিল্লা এই অত্যাচারী জমিদার প্রতি বছরে খাজনার নাম কইরা আমাকে কষ্টের ফসল নিয়ে যায়, এই অত্যাচার আর মানা যাইব না।
এইবার জমিদারের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতেই হইব। কি করেন আপনারা? আজকে আপনাদের সবাইকে দেখা আমার গর্বে বুকটা বইটা যাইতেছে। আজকে থেকে আমার মায়ারে আপনাদের হাতে আমি তুলে দিলাম। আপনারা যেইভাবে আমার মায়ের পাশে এসে দাঁড়াইছেন, ঠিক সেইভাবে আপনারা সেই অত্যাচারী জমিদারের অত্যাচার চিরদিনের জন্য রুখে দিন। ভাইরা, আজকে একটা কথা না বলে পারলাম না। এই কুলসুম, ওর পিছনে আমি অনেক লেগেছিলাম। ওর ভালো আমি কখনোই সহ্য করতে পারতাম না। সব সময় ওর কিভাবে ক্ষতি করতে হয় সেই কথা চিন্তা করতাম। কিন্তু গত রাতে এই কুলসুম যদি আমাকে জমিদারের হাত থেকে না বাঁচাতো, তাহলে হয়তো আজকে আপনারা আমার লাশ দেখতে পারতেন। তাই আমি বলতেছি, আপনারা যেইভাবে কুলসুমের পাশে আছেন, আমিও ঠিক সেইভাবে কুলসুমের পাশে আছি। কুলসুম, কুলসুম জিন্দাবাদ, জিন্দাবাদ। চলো, আমরা আছি তোমার সাথে। কুলসুম আপা জিন্দাবাদ, জিন্দাবাদ। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই সময় আবার কে আসলো? কে? আমি। সুজন আছে? সুজন তো বাসায় আছে, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না, ওর সাথে আমার কিছু কথা আছে। দেখি। আজব, আপনাকে চিনি না জানি না, হুট করে এসে বলতেছেন সুজনের সাথে দরকার আছে। কি দরকার আছে আমাকে বলুন না। দরকারটা সুজনের সাথে, অবশ্যই আপনার সাথে না। যা বলার আমি সুজনকে বলবো। সুজনের সাথে কথা বলবো, আমার সাথে না। বিষয়টা কেন যেন আমার কাছে ভালো লাগছে না। তুমি আমার বাসায়? আরে কুল, এত উত্তেজিত হওয়ার কিছু নেই, বসতে তো বলো আগে। ওকে, আমি বসলাম। আমি একটা বিপদে পড়ে তোমার এখানে আসছি। যদি কিছু মনে না করো, আমাকে 2-3 দিন থাকতে তো তোমার এখানে। এটা কি করে হয়? আমার ঘরে নতুন বউ, তাছাড়া তোমার এই বাসায় রাখা সম্ভব না। দেখো এবার এখান থেকে তুমি চলে যাও। আরে আশ্চর্য, এটা কেমন ধরনের কথাবার্তা? একটা মেয়ে মানুষ বিপদে পড়ে আসছে, কোথায় তুমি তাকে একটু আশ্রয় দিবা, সহযোগিতা করবা, সেটা না তুমি তাকে তাড়িয়ে দিচ্ছ। আর তোমার ঘরে বউ আসতে কি হয়েছে? তোমার বউকে কি আমি কেড়ে নিয়ে যাবো নাকি? আমি একটা মেয়ে, সে একটা মেয়ে। মেয়ে হয়ে মেয়েকে কি কেড়ে নেওয়া যায়? আমি এত কিছু বুঝি না, আমার অনেক প্রবলেম। আর আমার যাওয়ার মতো ওরকম কোনো জায়গা নেই। আমি সব কিছু চিন্তা ভাবনা করে তোমার এখানে আসছি। আমাকে তোমার কোনো সমস্যা হবে না। আমার সমস্যা আছে। তুমি এখানে যদি থাকো তাহলে আমার সংসারের প্রবলেম হইব। দেখো আরে আশ্চর্য, কেন সংসারের প্রবলেম হবে? আমাকে নিয়ে তোমার কোনো সমস্যা হবে না, তুমি একদম চিন্তা করো না। আমার সমস্যা আছে। তুমি এখানে থাকতে পারবে না, বেশ থাকতে পারবে না। দেখো তুমি অন্য কোথাও একটা শিফট করো, এখানে থাকো না প্লিজ। আচ্ছা, থাকা যাবে না তাহলে? না না, আমি আমার বউর সাথে কথা বলে দেখি কি করা যায়। গুড, ঠিক আছে, কথা বলো। অবশ্য কথা বললেও সমস্যা নেই, না বললেও সমস্যা নেই, আমি তো এখানেই থাকবো। আচ্ছা, তুমি বসো। কি ভেতর থেকে আসার পরে এরকম মুড অফ কেন? শোনো, 2 দিন তো 2-4 দিন, 4-5 দিন, মানে যতদিন না পর্যন্ত আমার সমস্যার সমাধান না হচ্ছে এখানেই থাকবো। তোমার এত ভাবতে হবে না।
আমাকে নিয়ে একদম ফেরা দিবা না, রিল্যাক্স মোডে চিল করো। ঠিক আছে, তোমার যতদিন ভালো লাগে ততদিন থাকো, কিন্তু এমন কিছু করো না যে আমার সংসারটা ভেঙে যায়। কিচ্ছু করবো না। আমার রুমটা কোথায়? ওই পাশের রুমে যাও। একাকে যাব নাকি একটু হেল্প করবা? চলো। থ্যাংক ইউ। এই যে আজ থেকে এই রুমটাই তোমার। থ্যাংক ইউ। আর কিছু? যাওয়ার আগে একটা কথা বলে যাই। বলো। আমি আশা করি তুমি এমন কিছু করবে না যেন আমার এই সংসারে অশান্তি হয়। সেটা সময় হলে দেখা যাবে। যাও। কি ব্যাপার, রাগ করে আছো মনে হচ্ছে? মেয়েটাকে ও, ওই মেয়েটার কথা বলছো? ও আমার ছোটকালের ক্লাসমেট। এখানে কি করতে আসছে? একটা বিপদে পড়েছে, 2-3 দিন আমাদের এই বাসায় থাকবে। 2-3 দিন এই বাড়িতে থাকবে, অথচ আমি তোমার বউ। আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করনি? নিজের মন মর্জি মতো চলতেছো নাকি এখন? না, আসলে মেয়েটা খুবই ভালো একটা মেয়ে, তাই ভাবলাম। শোনো, তোমার ভাবনাটা তোমার কাছে রাখো। ওর শুরু থেকেই আচার আচরণগুলো না আমার মোটেও পছন্দ হয়নি। আমি জানি না তুমি কোনো মিথ্যার আশ্রয় নিচ্ছ কিনা, আর যদি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে থাকো এর পরিণাম কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। মিথ্যার আশ্রয় মানে? তুমি তুমি কি আমাকে সন্দেহ করতেছো? না, সন্দেহ দিয়ে কোনোদিন সংসার করা যায় না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার স্বামী, তাই তোমার সব কিছু জানার এবং বোঝার অধিকার আমার আছে। তাই তোমাকে একটা অনুরোধ করে বলবো, এমন কোনো কাজ তুমি করবে না যেটাতে আমার সংসার নষ্ট হয়ে যায়। আশা করি তুমি আমার সব কথা বুঝতে পারছো। ঠিক আছে, আমি সব কথা বুঝতে পারছি। রাগ করেন আমার লক্ষ্মী বউটা। চলো এখন শুই, রাত অনেক হয়েছে। এবার তোমার তো 2 দিন পার হয়ে গেল, এখন এই বাসাটা ছাড়াও। কেন এ বাসা ছাড়তে হবে কেন? আমি তো তোমাকে প্রথমেই বলেছি, যতদিন না পর্যন্ত আমার সমস্যার সমাধান না হচ্ছে আমি তো এখান থেকে যাচ্ছি না, আর যাবো। দেখো, তোমার এই খামখেয়ালির জন্য আমার বউ আমার সন্দেহ করতেছে, রীতিমতো আমার সাথে খারাপ বিহেভ করতেছে। আরে আসছো তো, আমি কি করব তোমার বউ সন্দেহ করলে? সে তোমার বউয়ের বিষয় আর তোমার বিষয়, আমি তো আর তোমার বউকে যে কিছু বলিনি। একটা গেস্ট আসলে 2-4 দিন 5 দিন ঘুরতেই পারে। তুমি বুঝতেছো না কি করি আমি? দেখো,
তুই আর চুর করে কইতেছি তুমি আমার এই বাসার ছাইরা দাও। আমার সংসারে ভালো শান্তি আছে, তোমার লেগে অশান্তি হোক এটা আমি চাই না। আচ্ছা, সংসারে শান্তি আছে। এবার দেখো, এগুলো করো না প্লিজ। এবার এরকম করো না। কেন এরকম করলে সমস্যা কি? আগে করলে তো কিছু বলতো না, এখন কেন এত কথা? সুজন, আরে মধ্যে বসে গেলো, কি শুরু করছো তুমি? হ্যাঁ, কিছু না। তোমার চরিত্র এত খারাপ আমি আগে জানতাম না। তুমি আমাকে কি বলছো? এটা নাকি তোমার ক্লাস ফ্রেন্ড, তোমার ভালো বন্ধু। তা ভালো বন্ধুর সাথে যে এরকম একটা নোংরা কাজ করতেছো, তোমার বিবিকে বাধা দিল না? তুমি কি ভুলে গেছো যে তোমার ঘরের মধ্যে একটা বউ আছে? তুমি চুপ করো! আর একটা কথা বলবে না তুমি। তোমার মতো একটা চরিত্রহীন মানুষের সাথে এখন সংসার করতে আমার ঘৃণা করছে। আরে তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? তুমি জানো যে তার ঘরে বউ আছে, বউ থাকার সত্ত্বেও তুমি আমার বাসার মধ্যে এসে আমারই স্বামীর সাথে নোংরামি করছো। তোমার এত বড় সাহস কে দিয়েছে? এক্সকিউজ মি, আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? আপনার আজ যা কষ্ট হচ্ছে না তার চাইতে দ্বিগুণ কষ্ট আমারও হয়েছিল যখন এই লোকটা আমার সাথে ভালোবাসার অভিনয় করছে, আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমাকে প্রেগনেন্ট বানিয়ে তারপরে আমাকে ছেড়ে আপনাকে বিয়ে করছে। তখন কি আমার কষ্ট লাগে নাই? আমার কি তখন খারাপ লাগেনি? আপনি আমাকে কেমন মেয়ে না বলে আপনি কেমন মেয়ে? আপনি যখন এই লোককে বিয়ে করছেন, এই একদম ইশারা দিয়ে কিচ্ছু বলবো না। আজকে আমি কোনো কথা গোপন রাখবো না, যেটা সত্য সব কিছু আজকে বলবো। কারণ ওনারও জানা দরকার যে ওনার যে স্বামী তার চরিত্র কতটা ভালো। আর আপনি কি জানি বললেন আমি কেমন মেয়ে? জেনে শুনে কেন একজনের স্বামীকে নিয়ে আমি টানাটানি করছি? আপনি কেমন মেয়ে? হ্যাঁ, আপনি যে ওর কাছে বিয়ে বসছেন, বিয়ে বসার আগে একটাবার কি বেঁচে দেখছেন যে ওর কি গার্লফ্রেন্ড আছে নাকি বউ আছে? ওর কি তলে তলে কারোর সাথে কোনো কিছু চলতেছে, কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে আছে কিনা? একবারও তো দেখেন নাই। ও দেখবেন কি করে? বড় লোকের ছেলে পেয়েছেন আর গলায় ঝুলে পড়েছেন, আবার আমাকে বলতেছেন আমি কেমন মেয়ে? ও আমার সাথে আর কি কি করছে শুনবেন আপনি? তোমাকে আমি বারবার করে বললাম যে এই সময় এগুলো করা একদমই উচিত না, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। আমি এখন প্রেগনেন্ট, এই সময় এগুলো করলে সমস্যা হতে পারে, বুঝো না কেন তুমি? সমস্যা হইলে এক কাজ করো, প্রেগনেন্ট না, বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলো। কি বলতেছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? বাচ্চা অ্যাবর্শন করবো মানে? এটা কি মুখের কথা? তুমি বললার হয়ে গেল? বাচ্চা কেন অ্যাবর্শন করবো? এটা তোমার আমার দুজনের সন্তান। দুজনের সন্তান ঠিক আছে, আরও টাইম আছে, লং টাইম আছে, যে কোনো এক সময় নিয়ে নিব। এখন এনজয় করার সময়, এনজয় করব। আচ্ছা, তুমি তো বলছো আমাকে বিয়ে করবা। আমাকে যদি বিয়ে করো তাহলে বাচ্চা হলে সমস্যা কোথায়? আমি তো এখানে কোনো সমস্যা দেখছি না। আর আমরা তো মোটামুটি 4-5 বছর ধরে রিলেশনে আছি, লং টাইম তো হলো। আর কতদিন লং টাইম হবে? আমাকে সেই শুরু থেকে তুমি বলতেছো বিয়ে করবা বিয়ে করবা, কিন্তু এখন পর্যন্ত বিয়ে করার কোনো নামগন্ধ আমি পাচ্ছি না। পাইবা পাইবা, তোমার যা যা খরচ লাগে সম্পূর্ণ খরচ হয়তো আমি প্রমাণ করি না? একটা মানুষ বিয়ে করলে বিয়ে কেন করে? একটা মানুষের দায়িত্ব নেওয়ার জন্য তো করে। আমি তোমার দায়িত্ব নিছি না? আর বিয়ে 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 কিসির বিয়ে কি মজাটা কি আমার বলো? খুব ভালো বুঝো দেখা যাচ্ছে। আসলে তোমার নিয়তটাই প্রথম থেকে ঠিক ছিল না, সেটা আমি বুঝতে পারিনি। যদি বিয়ে করতা না তাহলে শুরুতেই বিয়ে করতা। বিয়ের আশা দেখিয়ে দেখিয়ে যে 5টা বছর সম্পর্ক চালিয়ে আমাকে এখন প্রেগনেন্ট করে তুমি বলতেছো কি অ্যাবর্শন করে ফেলো। অ্যাবর্শন কি মুখের কথা? আমাকে নিয়ে কি তুমি ছিনিমিনি খেলতেছো তুমি? দেখো, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমার ফ্যামিলি আমার জন্য মেয়ে দেখছে। আমার মানে কি? মানে খুব সোজা, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আরে শোনো না সুজন, সুজন তুই আমার ইজ্জত নিয়ে আমাকে প্রেগনেন্ট বানিয়ে এখন আমাকে বিয়ে করবি না, অন্য মেয়েকে বিয়ে করবি না? আমি যদি তোকে না পাই আর কাউকে হতে দিব না, কথাটা মাথায় রাখিস। এবার কি বলবেন?
দোষটা কি ও করছে নাকি আমি করছি? দোষটা কার ছিল এবার বলেন আপনি। অন্যায় আমাদের দুইজনের সাথেই করা হয়েছে। আচ্ছা, তুমি তো তাকে ভালোবাসতে। যেদিন তোমার ঘরের বউ হয়ে আসছি সেদিন তুমি আমাকে কি বলছো? যে আমি তোমার জীবনের প্রথম এবং শেষ নারী। অথচ এই মেয়েটা এখন কি বলছে? আর এই মেয়েটার জীবন ধ্বংস হওয়ার পিছনে তোমার মতো একটা পুরুষই যথেষ্ট। কেন করছো এরকমটা? হ্যাঁ, তুমি যাকে বউ বানানোর স্বপ্ন দেখিয়ে যাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে আসছো, একটা মেয়েকে সর্বহারা করে তুমি আমাকে বিয়ে করছো। যেই মানুষটাকে আমি এতদিন সম্মান করছি, ভালোবাসছি, শ্রদ্ধা করছি, সেই মানুষটাকে না আজকের পর থেকে আমার শুধু ঘৃণা করতে ইচ্ছা করবে। আর তুমি সেই ঘৃণারই পাত্র। তোমাকে তো দেখুন, রাগের মাথায় অনেকে অনেক কিছু করে। আমি চাই না যে আমার জন্য আজকে আপনি আপনার সংসারটা নষ্ট করেন। আমি তো এখানে এসেছিলাম শুধুমাত্র ওকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য, আর আপনাকে প্রমাণ করানোর জন্য যে আপনার স্বামীর আসল চেহারাটা কত ভালো। আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলছি, আর আপনার স্বামীকেও ভালো করে চিনতে পেরেছেন এখন। তাই আমি চাইবো অযথা আমি থার্ড পার্সন একটা মেয়ের জন্য আপনি কেন আপনার সুখের সংসার নষ্ট করবেন? আমার সাথে তোর বিয়ে হয়নি, বিয়ের আশা দেখিয়ে আমার সর্বনাশ করেছে। কিন্তু আপনাদের তো এখন বিয়ে হয়েছে, আপনারা সুখে শান্তিতে সংসার করতেছেন। আমি চাইবো এই সংসারটা যেন নষ্ট না হয়। দরকার হলে আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে বোন। যে মানুষটা তোমার মতো একটা মানুষের সাথে অন্যায় করতে পারে, সে 2 দিন পরে আমার সাথে প্রতারণা করবে না এর কোনো নিশ্চয়তা নেই। তাই ওর শাস্তি একটাই, ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। আর এটাই হবে ওর জন্য উপযুক্ত শাস্তি। আরে শোনো, বলেছিলাম না আমি যদি তোকে না পাই তাহলে আর কাউকে পেতে দেব না। মিলল তো? এখন তুই সিঙ্গেল মর।